হ্যালো এভরিওয়ান, আজকের খুব সুন্দর একটা সন্ধেতে চলে গেছিলাম আমরা একটু সময় কাটাতে দারুণ একটা রেস্টুরেন্টে। এই গোটা রেস্টুরেন্টটাই আজকে আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো। শুধু রেস্টুরেন্ট নয়, এটা কিন্তু দারুণ একটা রিসর্টও। একসাথে থাকা খাওয়া সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে। এমনই একটা জায়গা যেখানে আপনারা প্রকৃতির মাঝে সৌন্দর্যকে খুঁজে পাবেন এবং সময় কাটানোর জন্য দারুণ একটা আইডিয়াল স্পেস। নামটা বলে দিই, ভিলাস ক্লাব রিসর্ট কাম রেস্টুরেন্ট। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর প্রকৃতির মাঝে এই রিসর্ট কাম রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে, যেটার বয়স কিন্তু বেশি দিন নয়। নিজের কাছের মানুষ, প্রিয় সঙ্গী কিংবা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গার কী বা হতে পারে। ডিটেলস তো বলবো, কিন্তু তার আগে ছোট্ট করে একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। যদিও বা আমরা সন্ধেবেলা গিয়েছিলাম, কিন্তু সারা দিনের জন্য এনজয় করার জন্য আপনারা কিন্তু সকাল থেকেও এখানে গিয়ে একটা দিন কাটাতেই পারেন। তার সাথে রয়েছে কিন্তু দারুণ একটা সুইমিং পুলও, সেখানেও কিছুটা সময় কিন্তু আপনারা এনজয় করতেই পারেন। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড টাইডি, ওয়েল মেনটেন্ড, যেখানে সব থেকে বড় কথা সেটা হলে আর এর থেকে বড় কিছু তো আর চাওয়ার থাকতেই পারে না। রিসর্ট যেহেতু, এইটা হচ্ছে আলাদা একটা বিল্ডিং, মানে বেসিক্যালি এটা রিসর্টটা মানে থাকার জায়গাটা, আর রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়া যেটা, সেটা এবার আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। গোটা অ্যাম্বিয়েন্সটাই শেয়ার করব। ঢুকতেই এটা হচ্ছে একটা খুব সুন্দর রিসেপশন এরিয়া, যেটা ওয়েল ডেকোরেটেড, অনেক সুন্দর সুন্দর মডেল, বেশ সুন্দর ফার্নিশড, উডি ফিনিশড ফার্নিচার্স দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এই হচ্ছে সিটিং স্পেস বা সিটিং এরিয়াটা, যেখানে আপনারা মানে রেস্টুরেন্টটা বেসিক্যালি। সো অ্যাম্বিয়েন্স ইজ টু গুড, আমার ভীষণ সুন্দর লেগেছে এখানকার ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স আর লাইটটাও একটা রেস্টুরেন্টের যে গোটা যে এনভায়রনমেন্ট সেটাকে খুব সুন্দর করে কিন্তু এনহ্যান্স করছে, যাকে বলে। ফুল কার না ভালো লাগে, তার সাথে এই ফুলের বোকে, ফুলের ডেকোরেশন সব মিলিয়ে কিন্তু দারুণ লেগেছে আমার। কোথাও আমরা যখন ঘুরতে যাই বা সেখানে কিছুটা সময় কাটাতে যাই, সেখানকার অ্যাম্বিয়েন্স, সেখানকার এনভায়রনমেন্টটাও কিন্তু ডিপেন্ড করে সেটা আপনাকে কতটা শান্তি দেবে। তো যেটা কিন্তু আপনারা এখানে দারুণভাবে পাবেন। যারা একদিনের জন্য ছোট্ট একটা ট্যুর করতে চান বা একদিনের জন্য একটু বাইরে সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে আইডিয়াল। সো এটা রিসেপশন এরিয়াটা, এখানেও খুব সুন্দর করে বললাম ডেকোরেশন করা রয়েছে। এবার মেনু কার্ডটা কিন্তু শেয়ার করি, এখানকার রেস্টুরেন্টের যে ফুড আইটেমগুলো আপনারা পাবেন। ইনফ্যাক্ট এখানে কিন্তু ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে।
সমস্ত রকমের ফুডের ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। স্টার্টারে চাইনিজ স্টার্টার, ননভেজ চাইনিজ স্টার্টার, মানে ভেজ চাইনিজ স্টার্টার, ননভেজ চাইনিজ স্টার্টার, তন্দুরের আইটেম, রাইস, রুটি, নুডলস, গ্রেভি নুডলস, পাঁপড়, সালাড, বেঙ্গলি কুইজিন, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। তো আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিওতে পজ করে প্রত্যেকটা ফুড এবং ফুডের প্রাইসগুলো দেখে নিতে পারেন। ডেজার্টের আইটেমসও কিন্তু রয়েছে, আইসক্রিম, ইন্ডিয়ান মেন কোর্স, বেভারেজ, শেক, সব কিছু কিন্তু পেয়ে যাবেন একই সাথে। তো আমরা যেহেতু ডিনার করতে গেছিলাম, ফার্স্টে স্টার্টারে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন মালাই কাবাব। এখানকার কাবাব, মালাই কাবাবটা কিন্তু ভীষণ টেস্টি, বেশ ভালো লেগেছে। সাইজ অনুযায়ী একটু আমার মনে হয় একটু বড় হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। নিয়েছিলাম চিকেন বাটার মশালা, এটাও কিন্তু বেশ ভালো ছিল। তার সাথে নিয়েছিলাম বাটার নান। স্টার্টারটা খাওয়ার পরে যাকে বলে মালাই কাবাবটা এত টেস্টি ছিল, মুখে লেগেছিল আমার, বলতে বলতে ইনফ্যাক্ট জিভে জল চলে আসছে। যাই হোক, এই যে হচ্ছে বাটার নান, বাটার নানটাও কিন্তু বেশ সফট ছিল আর অনেকটা বাটার কিন্তু পরিমাণটা দেওয়া ছিল। এই রেস্টুরেন্টে প্লাস পয়েন্ট হচ্ছে এত সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করতে করতে আপনারা লাঞ্চ কিংবা ডিনার এগুলো এনজয় করতে পারেন। আর খাবারের কোয়ান্টিটি, কোয়ালিটি বেশ ভালো। আবারও বলছি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অনুযায়ী প্রাইসটাও ঠিকঠাকই ছিল। সো আমরা আমাদের ডিনারটা এনজয় করি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বাদ বাকি ডিটেলসটা একটু পরে আপনাদেরকে শেয়ার করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts run. স্টার্টার আর মেন কোর্স মিলিয়ে হেভি ডিনারের পর একটু খাবার দাবার হজম তো করতে হবে নাকি, তাই লাস্টে আমরা নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস। মশালা কোল্ড ড্রিঙ্কসটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর কি, ডিনার করা তো শেষ, এইবারে বাদ বাকি অ্যাম্বিয়েন্সটা, বাদ বাকি এনভায়রনমেন্টটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। তো চলুন চট করে ঘুরে দেখে নিই। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. রেস্টুরেন্টের ভেতরকার অ্যাম্বিয়েন্স তো একরকম সুন্দর, বাইরে বেরিয়ে দেখি ওমা, ফুলের সাথে সাথে তো এখানে দেখছি ফলের গাছও রয়েছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই ডেকোরেশন, মানে এই গাছের যে ব্যাপারগুলো, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে যেমন একটা লেবুর গাছ রয়েছে, মানে পাতি লেবু, শুধু পাতি লেবু না, মৌসাম্বি লেবুও ছিল। দেখুন, সুন্দর সুন্দর বেশ বড় বড় মৌসাম্বি লেবু হয়েছে। এই যেন একটা ছোট্টখাটো ফলের বাগান, আর এত সুন্দর করে মেনটেন করা হয়, এটাও কিন্তু দারুণ একটা ব্যাপার। রেস্টুরেন্টের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বা ডোর কিন্তু দুটো রয়েছে। তো এইটা হচ্ছে এক্সিট পয়েন্টটা। তো এখান থেকে আর একটা স্পেস আপনাদেরকে শেয়ার করি, লাভ বার্ডস বা লাভ কাপলস, মানে এখানকার কিন্তু আপনারা কোনো কাপলসরা যদি আসেন, আর বলে রাখি এটা কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি একটা হোটেল এবং রেস্টুরেন্ট, মানে রেসর্ট এবং রেস্টুরেন্ট। সো এখানে আপনারা যদি কোনো কাপলসরা আসেন নিজেদের প্রাইভেট সময় কাটানোর জন্য, পার্সোনাল সময় কাটানোর জন্য, দারুণ একটা জায়গার ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। চলুন এবার একটু বরং আমরা ওপর পোর্শনে, মানে ওপরের যে স্পেসটা, সেখান থেকে একটু ঘুরে আসি। নিচের রেস্টুরেন্টে তো আমরা ডিনার করলাম, ওপরের এরিয়াটাও কিন্তু বেশ ভালো। কি সুন্দর বেতের চেয়ার বা সোফার মতো করে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো করা রয়েছে। আর এইবার ভেতরটায় একটু আমরা ঢুকে দেখব। এখানেও কিন্তু আপনারা সময় কাটাতে পারেন, সুন্দর স্ন্যাক্স, টি, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে সময় কাটাতে পারেন।
এবার এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখি। এটা অ্যাকচুয়ালি তখন চালু হয়নি, কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। তখন অ্যাকচুয়ালি ডেকোরেশন বা সমস্ত সাজানোর কাজটা ছিল, মানে হচ্ছিল আর কি। আর এইখান থেকে মানে ওপর থেকে কিন্তু গোটা সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর করে ভিজিবল ছিল। আর পিছনে বলে রাখি, ওটা কিন্তু একটা বিল, ইয়েস, চালতিয়া বিল, বহরমপুরে যারা থাকেন অবশ্যই চিনবেন। আমি ফুল অ্যাড্রেস তো বলেই দেবো। আর ওই যে দূরে রিসর্টটা দেখতে পাওয়া যাচ্ছে, পিছনের দিকে পোর্শনটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তার আগে এটা বলে দিই। আর এই হচ্ছে গোটা সুইমিং পুল এরিয়াটা, যেটাও কিন্তু বেশ বড় সড়ো। ওপর থেকে গোটা ভিলাস রিসর্ট এবং রেস্টুরেন্টের যে গোটা এরিয়াটা খুব সুন্দর করে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কতটা বড় এরিয়া নিয়ে সেটা আপনারা নিশ্চয়ই আশা করি গেস করতে পারছেন। একটু আগেই আমি বলছিলাম একটা দারুণ গার্ডেনের মতো ছোট্টখাট্টো অবশ্যই ওনারা ক্রিয়েট করেছেন, যেটা একেবারে ওয়েল মেনটেন্ড। রিসর্টটা আজকে আমি আপনাদেরকে বাইরে থেকেই শেয়ার করছি, অন্য কোনো সময় আসলে অবশ্যই চেষ্টা করব ভেতরকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। চলুন একটু সুইমিং পুলের ধারে বসে কিছুটা সময় বরং কাটিয়ে নিই। এখানে বসে বসে এনজয় করতে করতে সময়টা কোথা দিয়ে কেটে যাচ্ছিল ও মা। তারপর ভাবলাম না, আর তো বসে থাকলে হবে না, বাদ বাকি জায়গাগুলোও তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে হবে। তো এইবার আমরা যাব রিসর্টের একেবারে ব্যাক সাইডের দিকে। এখনও চমক আছে, চমক কিন্তু এখানেই শেষ নেই। আমরা ব্যাক সাইডে গিয়ে দেখি একটা খুব সুন্দর কিন্তু ওনারা সেলফি জোনও করেছেন। সকালের একরকম দৃশ্য আর রাত্রের বেলাতে লাইটে আর একরকম দৃশ্য, মনোমুগ্ধকর। যারা এখানে গিয়ে আপনারা লাঞ্চ বা ডিনার করতে চান না বা রেস্টুরেন্টে যেতে চান না, এখানে ব্যাক সাইডে কিন্তু একটা ক্যাফেটেরিয়া মতো কিন্তু করা রয়েছে। এই হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানকার অ্যারেঞ্জমেন্টস এবং সিটিং অ্যারেঞ্জমেন্টস যেটা আর কি, সেটাও কিন্তু বেশ বড় সড়ো। এখানে বিভিন্ন রকমের মকটেল, জুস আর বিভিন্ন রকম স্ন্যাক্স সব কিছুই কিন্তু আপনারা পাবেন। আর এই হচ্ছে টোটাল ক্যাফেটেরিয়া এরিয়াটা। আর এইবার আর একটা খুব সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, যেটা ওই চালতিয়া বিলের কথা বললাম, সেই বিলের ওপরে আরও খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া ওনারা করেছেন। এই এরিয়াটাও কিন্তু বেশ ভালো। এখানেও কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয় মানুষজনদের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন গল্প আড্ডার মাধ্যমে। শুধু প্রকৃতির মাঝে ফল ফুল খুঁজলে হবে, তার সাথে এই সৌন্দর্যগুলোকেও তো নিতে হবে। পাখিদের এত সুন্দর পায়রা, মানে যেটাকে মাসাক্কালি বলে আর কি। আর এই হচ্ছে সেলফি জোনটা। এগুলো মোস্ট প্রবাবলি যদি সকালের দিকে আসেন আপনারা, তাহলে আরও সুন্দরভাবে ভিউটা পাবেন, ফটোজেনিক যাকে বলে, কারণ বিলটা পিছনের দিকে, রাত্রেবেলা তো অতটা বেশি ভিজিবল নয়। তো সকাল থেকে যদি কিছুটা সময় কাটান, তাহলে দারুণ একটা ফটো তোলার প্লেসও কিন্তু পাবেন। সো এই ছিল গোটা ভিলাস ক্লাব অ্যান্ড রিসর্টের এক্সপ্লোরেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারা গোটা এনভায়রনমেন্ট এবং অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারবেন। শীতকালে তো আমরা এদিক ওদিক টুকটাক ঘুরতেই যাই আর একদিনের সময়ও কাটাতে চাই। তো তার জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনারাই বলুন, আমার মুখের কথায় নয়। গোটা এরিয়াটাই তো আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হচ্ছে রিসর্টের ফুল অ্যাড্রেস। আপনারা গুগলও করে নিতে পারেন যারা দূর থেকে আসবেন। সো ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দারুণ দারুণ এক্সপ্লোরেশনের ভিডিও এনজয় করতে থাকুন আমার চ্যানেলে।